বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই আমি এখানে উপস্থিত হুজুর বাবুনগরী এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে যে সকল উলেমা ইকরাম আপনারা এসেছেন, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব, কিন্তু নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমরা যখন আল্লাহর রহমতে সরকার গঠন করেছি, সরকার গঠন করার একদিন পরেই রোজা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের মাথা হয়তো পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল, এখানে এখনো আছে। এবং স্বাভাবিকভাবে রোজার সময় কেউ কেউ সুযোগ কিছু নেওয়ার চেষ্টা করে, তাদের সেই সুযোগের কারণে সাধারণ মানুষ আবার কষ্ট ভোগ করে, জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় যেগুলা। তো স্বাভাবিকভাবে একদিন পরে রোজা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে নতুন সরকার আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে, যাতে সেই বিষয়টা আমরা মোটামুটিভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার গেল রমজানে আমরা সেটা সক্ষম হয়েছিলাম রাখতে। কিন্তু রোজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে আমেরিকার যে সমস্যাটা, এটা শুরু হয়ে গেল। ফলে তেল, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পুরো অর্থনীতির উপর একটা চাপ তৈরি হলো। এই বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে। তারপরে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন, আমি এসে আমার সালামটা হুজুরকে আজকে দিতে পেরেছি। সকল মুরব্বীবর্গ সহ সকল ইলামা ইকরাম আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে আমি আরেকটা কারণে শুকরিয়া আদায় করতে চাই, আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি, সেই জন্য এখানে আপনাদের সারা দেশময় আপনাদের যারা আছে সহকর্মীবৃন্দ আছে তারা কাজ করেছেন, ফলে আমরা দেশকে একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে একটা জিনিস আমি বলবো, যেই একসাথে যেই কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দোয়ায় আপনারা উনি দোয়া করেছিলেন, সেই জন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে। তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন যে সারা দেশে কিভাবে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এর বাইরেও নির্বাচনের আগেই হোক, নির্বাচনের পরে হোক, আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। যখন বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জায়গার মানুষ যখন আমার কাছে এসছে কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখে এসেছি। কাজেই শিক্ষার কথা বললেন, এই যে এখানে একজন বললেন যে হাসপাতালের বিষয়ে বললেন, এরকম হাসপাতালের দাবি আছে, স্কুল কলেজের দাবি আছে, রাস্তাঘাটের দাবি আছে, বিভিন্ন কর্মসংস্থানের দাবি আছে। আজকে সকালবেলা আমি গিয়েছিলাম মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম যে ওই পুরো অঞ্চলটা, এর আগে আপনারা